হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সঞ্জিতা মিজান লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও একটি ডিমের ভিডিও তৈরি করব। তো চলেন আমি কিভাবে সেই ডিমের ভিডিওটা তৈরি করি। এবং আজকেও আবার আমার গ্যাস নাই, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমি আজকেও সেই ইলেকট্রিক এই যে ছোট্ট রাইস কুকারে আমি ডিম ভাজবো। তো এই ডিমটা আমি কিভাবে ভাজি সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আমি প্রথমে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এটা আমি পেঁয়াজ এবং মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। আমরা সাধারণত যেভাবে ডিম ভাজি সেভাবেই আমি মিক্সড করে নিচ্ছি। তো আমি এখন এই যে এটার সুইচ অন করে নিচ্ছি। তারপর আমি এই যে এটাতে তেল ঢেলে দিচ্ছি। অল্প একটু তেল দিছি কারণ এটাতে বেশি তেল লাগে না। এটা তারপর এই যতটুকু তেল দিছি অতটুকু তেলই ডিমটা ভাজার পরে বেঁচে যাবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর একটু বেশি গরম করলে আবার ডিমটা একদম ফুইটে উঠবে আমার গায়ে। তো আমি একটু ঠান্ডা তেলের মধ্যেই ডিমটা ছেড়ে দিচ্ছি। এখন এই যে ফুটা শুরু করবে, শব্দ করবে, উপরের দিকে একটু ওঠার চেষ্টা করবে। তো আমি একটু হাতটা ধুয়ে আসি, কারণ ডিমের হাত তো মাখানো দিয়ে আমি এটা উল্টাতে পারবো না। আমি একটু বেসিনে হাতটা ধুয়ে নিই। তো আগের ভিডিওতে আমাকে একটা আপু কমেন্টস করেছিল যে স্টিলের খুন্তি দিয়ে এটা কি উল্টানো যায় কিনা বা এখানে দেওয়া যায় কিনা। তো আমি আজকে তাকেই দেখানোর জন্য এই যে স্টিলের খুন্তি দিয়ে আমি ডিমটা উল্টাবো। যে হ্যাঁ, স্টিলের খুন্তি দিয়ে ডিমটা উল্টানো যায়, কিন্তু ডিমটা একটু এখান থেকে ফুটে আসেন। একটু কাছে এসে দেখান যে আমি স্টিলের খুন্তি দিয়ে কিন্তু ডিমটা উল্টাই দিলাম। আমি একটু লো হিটে দিয়ে দেবো, কারণ ডিমটা পুড়ে যাচ্ছে। ডিম ভাজতে হলে লো হিটে ভাজতে হয়। আমি এটা লো হিটে দিয়ে দিচ্ছি। এই যে এটাতে স্টিলের খুন্তিও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। এই যে আমাকে কোনো শর্ট করতেছে না। এই যে আমি স্টিলের এদিকে আছেন, কাছে আসেন। এই যে আমি স্টিলের খুন্তি এই যে এটাতে টাচ করতেছি, আমাকে কোনো শর্ট করে না। হ্যাঁ, যে কোনো চামিচ এটা ইউজ করা যায়, কিন্তু এই যে এই ম্যাটেরিয়ালের জন্য এটা দিয়ে যে ঘষা লাগলে এই কালো ইটা উঠে যাবে। তো তখন এটা দেখা গেছে কোনো জিনিস লাগা ধরবো। আর আমি যে বলছিলাম যে পুরা তেলটাই বেঁচে যাবে, এই যে পুরা তেলটাই বেঁচে গেছে, একটু ডিমে কোনো তেল খায় না। যে আমি লো হিটে দিয়ে আমি ডিম ভাজতেছি, কারণ ভিতর থেকে সিদ্ধ হতে হবে, তাহলে ডিমটা খেতে অনেক মজা লাগে। আমি গ্যাসেও ভাজলে অনেক কমায়া ডিমটা ভাপে ভাপে ভাজি, কারণ এখন যদি আমি এটা বাড়াই দিই দেখা গেছে একদম পুরা পুরা যাবে। তাড়াতাড়ি হবে কিন্তু ভিতরে একটু সিদ্ধটা কম হবে। তো আমি চেপে চেপে লো হিটে ডিমটা ভাজতেছি, যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে ডিমটা সুন্দরভাবে ভাজা হয়। একটু সময় নিয়ে ডিম ভাজি আমি, যেন ডিম ভাজাটা পরে খেতে মজা লাগে। দেখেন আমি এই যে লো হিটে ডিমটা ভাজছি, ডিমের কালারটা কিরকম আসছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।